হ্যালো গাইস, আজকে রান্না করতে চলেছি পায়েস। খেজুর গুড়ের পাটালি এবং বাতাসা দিয়ে একটা মজাদার পায়েস রান্না করব। চাউল 100 গ্রাম আমি ধুয়ে রেখেছি। এদিকে 1 লিটার দুধ জাল দিয়ে নিয়েছি। এখন দুধ ফুটে গেছে, এখন চাউলগুলো আমি ঢেলে দেব। কিন্তু এই সময় নাড়তে হবে সব সময়, না হলে লেগে যাবে। পায়েস রান্না করব খেজুর গুড়ের পাটালি দিয়ে, অসম্ভব মজার সাথে। এতে কিছুই লাগে না, শাহী পায়েস তৈরি হয়ে যায় খুবই সহজে। খাঁটি গরুর দুধ, বাড়িতে বানানো পাটালি, সব মিলিয়ে অসাধারণ। দেখতে থাকুন প্লিজ। এখন চাউলটা সুন্দর করে সিদ্ধ করে নেব। আমি পায়েসে কোনো চিনি দেব না এই সময়, কারণ চাউলটা তাহলে সিদ্ধ হবে না। চাউলটা সিদ্ধ হলে তখন চিনি, খেজুরের গুড়, বাতাসা এগুলো অ্যাড করব। আর মিষ্টি জাতীয় খাবারে কোনো লবণ দেব না। অনেকে লবণ দিয়ে খেতে পছন্দ করেন, তারা লবণ দিতে পারেন। এই যে এখন আমি জোরে জাল দিয়ে মোটামুটি ফুটিয়ে চাউলটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই গুড়গুলো অ্যাড করব। অন্য কিশমিশ থাকলে দেওয়া যাবে, তেমন কিছু অ্যাড করব না, কারণ খেজুরের গুড়ের পাটালি দিয়ে রান্না করব। সেই জন্য খেজুরের গুড় একলাই 100, বাতাসাও তাই। এমনি অসম্ভব স্বাদ হয়। এই যে এখন কিছুটা সিদ্ধ হয়েছে চাউল, বেশ সময় লাগবে। এরকম করে নাড়াচাড়া করতে হবে। পরিমাণটা হলো 1 লিটার দুধে 100 গ্রাম চাউল দিতে হবে, আর তার ঠিক ডাবল পরিমাণ চিনি বা গুড় দিতে হবে। এটাই হলো পায়েসের টেকনিক, তাক। তাহলে পায়েসটা খুবই সুস্বাদু হবে। দুধ কম চাউল বেশি, সেক্ষেত্রে কিন্তু পায়েসটা স্বাদ হবে না, স্বাদ অনেক কম হবে। এই যে এখন ফুটতেছে, এখন চাউলটা ফুটে উঠেছে, দুধও ঘন হয়ে গেছে। খাঁটি দুধের পায়েস। আপনারা কাছে দূরে, দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাই স্ক্রিপ্ট না করে, কেটে কেটে না দেখে পুরোটা দেখবেন, না হলে বোঝা যাবে না যে কিভাবে এইভাবে পাটালি দিয়ে এবং খেজুর গুড়ের মজাদার পাটালি এবং বাতাসা দিয়ে এই অসাধারণ একটা খাবার, ডেজার্ট পায়েস কিভাবে রান্না করতে হয়। এর জন্য তেমন কিছুই লাগে না, এটাতে স্বাদ হয়ে যায়। কিশমিশ, কাজু এক্সট্রা দিলেও চলে, না দিলেও চলে, যদি থাকে ঘরে দিয়ে দিবেন। এখন চাউলটা সিদ্ধ হয়ে গেছে, দেখে নেবেন যে মোটামুটি 90%-এর উপরে সিদ্ধ হয়ে গেছে। সেই অবস্থায় এই খেজুর গুড়, বাতাসা, চিনি যা অ্যাড করব সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিলাম খেজুরের গুড়। খেজুর গুড়টা শীতের সময় ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, সেটা একেবারে সেই রকমই আছে, অরিজিনাল নতুন গুড়ের মতো। যেরকম স্বাদ তেমনি তার ঘ্রাণ, সব মিলিয়ে অসাধারণ। এই যে শুধু খেজুর গুড় দিয়েও রান্না করা যাবে, শুধু বাতাসা চিনি দিয়েও রান্না করা যাবে। তবে আমি 2 রকম মিলিয়ে রান্না করে দেখেছি এর আগে, খুবই টেস্টি হয় এবং স্বাদযুক্ত হয়। সেই জন্যই আমি 2 রকমই দিয়ে সুন্দর করে রান্না করব। এটা লুচির সাথে,
খালি মুখে মুড়ির সাথে পরোটার সাথে খেতে জমে যাবে। আত্মীয় স্বজন আসলে ঘরে যদি দুধ বাতাসা চিনি যাই থাকুক এরকম ঝটপট রান্না করে দেওয়া যায়। আর পোলাও চাউল তো প্রায় মানুষের ঘরেই থাকে। খুব সহজ একটা সুন্দর ডেজার্ট, ভিটামিন ক্যালসিয়াম আয়রনে ভরপুর, দুধের ভিটামিন সর্বোচ্চ ভিটামিনযুক্ত খাবার তৈরি হয়ে যায় ঘরেই। মিষ্টির চাইতেও দোকানে যে মিষ্টি পাওয়া যায় তার চাইতে এইভাবে যদি রান্না করে আমরা দেই তাতে প্রচুর পরিমাণে ভিটামিনও থাকে। বাচ্চাদের জন্য টিফিনে এইভাবে খাবার রান্না করে দেওয়া যেতে পারে, এরকম সুন্দর পায়েস। আবার বাচ্চাদের বিকালের নাস্তায় এই পায়েসটা দেওয়া যেতে পারে। বাচ্চার একবেলা মাঝে মধ্যে এরকম পায়েস ডেজার্ট তৈরি করে দিলে বাচ্চারা অনেক পুষ্টিও হয় আর মুখের স্বাদও বেড়ে যায়, ওরা খেতে অভ্যস্ত হয়। গোলা চাউলও গলে গেছে, এরকমভাবে নেড়ে দিতে হবে বারবার নিচ দিয়ে, তাহলে চাউলটা খুব সুন্দর হবে, আঠা আঠা একটা ভাব আসবে, খেতে অসাধারণ লাগবে। রান্নাটা কমপ্লিট হওয়ার আগে একটু জোরে দিয়ে দিতে হবে, তাহলে জল জল ভাবটা কেটে যাবে, খুব সুন্দর হবে। কি সুন্দর, একেবারে মনে হচ্ছে ক্ষীর দই পায়েস এরকম একটা কালার এসেছে। আমি এখন সার্ভিং বোল নিয়ে নিয়েছি ছোট্ট, এটার মধ্যে সার্ভ করে দেখিয়ে দেব। হয়ে গেল মজার স্বাদে একটা সুন্দর ডেজার্ট, যার নাম পায়েস, পায়েসান্ন, পরমান্ন, অনেকেই অনেক নামে ডেকে থাকে। এটা খুবই অসাধারণ হয়েছে দেখতে, দেখেন। এটা খেতেও খুবই দারুণ লাগে আর পুষ্টিতে ভরপুর, ভিটামিনে ভরপুর। আমি ফ্রিজে কিছু হালকা লুচি বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভেজে নিয়েছি। এটা দিয়ে সার্ভ করব গরম গরম। খালি মুখে চামচ দিয়ে খেতেও অসাধারণ লাগে, যাকে দিবেন সেই খুব ভালো বলবে। কোনো অনুষ্ঠানেও পায়েস, জন্মদিনে পায়েস লাগে, মানে পায়েস খেলে পরমায়ু বৃদ্ধি পায়, পরমান্ন খেলে পরমায়ু বৃদ্ধি পায়, এরকম একটা কথিত আছে। সেই জন্য পায়েসের তুলনা হয় না। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে সপ্তর্ষি টিভি এবং সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলের সাথেই থাকবেন। এই মজার মজার রেসিপি দেখতে চোখ রাখুন সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। খুবই সহজভাবে দেখানো হয়ে থাকে, সবাই পারবে, কারো না পারা নাই, খুবই সহজ রেসিপি। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।